এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ সকাল সবাইকে। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকাল থেকেই না কারেন্ট নেই বাড়িতে, কি অবস্থা ভাবতেই পারছো। এত গরম, মানে সেই এপ্রিল মে মাসের মতো গরম পড়েছে, তার উপর কারেন্ট নেই। তো যাই হোক, ব্লগটা শুরু করেছি, কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখনো চাটা খাইনি, বাড়িতে যাই। কি দেখাও দেখি ওরকম যে হোলি কেউ রাত্রে ঘুমিয়ে আমি অনেক আগে। তো বাইরে একটু ঘোরাঘুরি করে চলে এলাম রান্নাঘরে। আর আজকে কিন্তু খুবই গরম পড়েছে, কিন্তু তার উপর আমি চা করছি, কারণ সকাল সকাল এক কাপ চা না হলে চলে না। আর বাইরে দোকানের কাছে কাকিমা বোনেরা সব আছে, গল্প করছিল, তো আমিও একটু গল্প করছিলাম। তারপর তো এলাম চা করতে, চা করে আবার দোকানে চলে যাব। আর প্রচুর রোদ উঠেছে আজকে। চা করে বসে পড়েছি, বাপরে বাবা থাকা যাচ্ছে না। যাই হোক, কারেন্ট এসছে। আর এখন 9:30 মতো বাজে, কারণ আমি আজকে ঘুম থেকে লেটে উঠেছি। এই যে বিস্কুট, এই বিস্কুটটা আমার ভালো লাগে বেশ। তো এখন চাটা খেয়ে নিই। যা রোদ পড়েছে, ভাগ্যিস আজকে স্কুল নেই, আমি কি করতাম। বাইরেটা দেখলে বুঝতে পারবে এই 9টার সময় এত রোদ কোথা থেকে উঠে। মানে ওই জ্যৈষ্ঠ মাস বা এপ্রিল মে মাসে এত রোদ তো উঠেনি। সকালে জলখাবার মা করে ফেলেছে অলরেডি। আর যেহেতু ভাইকে টিউশন পড়াতে এসেছিলো টিউশন মাস্টার, তো ওই সময়ই বানিয়ে নিয়েছে। এখন দোকানে আছে, আর আমি চাটা খেয়ে নিই। আর 10টা সাড়ে 10টার দিকে কিন্তু জলখাবার খাওয়াবো। দেখো এতটা রোদের তেজ, মানে বুঝতে পারছো কি রোদ, বাপরে বাপ। বাইরে বেরোনো যাচ্ছে না, তার উপর কারেন্ট ছিল না। ওই যে আমাদের গরু বাঁধা আছে, মংলু, ও মংলু। তো আবার দোকানে এলাম, মা মাছ কাটতে যাবে, বাপি বাজার থেকে মাছ নিয়ে এসছে, সেই জন্য বললো আমাকে দোকানে বসতে। কি গরম লাগছে, সত্যি কথা বলছি, সহ্য করতে পারা যাচ্ছে না। মানে সহ্য করার লিমিটটাই নেই, এত রোদের তেজ। মাঠে তো সেরকমভাবে জলও নেই ধান গাছ বাড়ার জন্য। এই যে সকালের খাবারে আছে কিন্তু পেঁয়াজি, মুড়ি খাওয়া হবে, পান্তাও খাওয়া হবে, চিংড়ি মাছ ভাজা রয়েছে। সকাল সকাল স্নান টান করে নিয়ে চলে এসেছি কিন্তু রুমে। আর আমার প্রধান কাজ হলো এখন চিরুনি দেওয়া। আমার চুলে এতটা পরিমাণ জট পড়ে যে আমি রেগে অনেক সময় কিন্তু চুল উঠিয়ে নিয়ে আসি চিরুনিতে। তো যাই হোক, এখন চিরুনিটা করে নিই, তারপরে কিন্তু আবার শাড়ি গুছাতে হবে, আলমারিতে দেখতেই পাবে। তো আলমারির কাছে চলে এলাম, আর ভাদ্র মাস তো চলেই এলো। কাদের কাছে শাড়ি রোদে পড়ে গেল জানি না, আমি তো 1 বছর ধরে শাড়িই রোদে দেখি। এই যে আমার আলমারির এই তাকটাই কিন্তু শাড়ি আছে। এইসব শাড়ি এখন রোদে দিব ভাবছি। রোদ একবার যায় একবার আসে, কিন্তু রোদের তেজ আছে। তো কয়েকটা শাড়ি ভাবছি রোদে দিব, কারণ পুরো শাড়ি রোদে একদিনে দেওয়া সম্ভব নয়। ছাদ থেকে উঠানো নামানো আমার পক্ষে তো একা সম্ভবই নয়, কম কম করে রোদে দিব। তো যাই হোক, এখন কয়েকটা রোদে দিয়ে দিই, আগে একটু রেস্ট করে নিই, তারপর রোদে দেবো। চলো। স্নান টান হয়ে গেছে, আজকে মাথায় শ্যাম্পু করেছি। বেশ অনেক দিনের পর বোনেরা মাথায় লেবু অ্যালোভেরা লাগিয়ে দিয়েছিল। আমার এত ড্যান্ড্রফ হয়েছে কি বলবো। যাই হোক, এখন রাস্তার পাশে এসেছি, কারণ ব্লগটা আপলোড করছি। আমি যে ব্লগটা এডিট করে রেখে দিয়েছি, আপলোড করে নিয়ে একদমই মনে নেই। এখন আপলোড করতে এসেছি। আর কি গরম, রাস্তায় রোদটা দেখতে পেয়েছি। আমি একটা গাছের ছাইয়ের নিচে দাঁড়িয়ে আছি। পুরো শরতের আকাশের মতো কিন্তু ওয়েদারটা হয়ে গেছে। পুজো তো চলেই এলো, দারুণ লাগছে কিন্তু। দেড়টা বেজে গেছে, তো খেতে বসে পড়েছি। মা রান্নাঘরে আছে, কি রান্না বান্না হয়েছে আমি এখনও জানি না। এত গরম না, কথা বলতেও যেন কষ্ট হচ্ছে।
আবার ফ্রিজের জল খেলেও ঠান্ডা লেগে যাচ্ছে, কী যে করি। যাই হোক, কী রান্না হয়েছে চলো দেখি। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে ওল ভাতে কাঁকড়ার ঝোল, আর রয়েছে ভেন্ডি ভাজা, আর হয়েছিল চালতার টক। এত গরম পড়েছে যে বৃষ্টি না এসে থাকতে পারলো না। আমি তো ঘুমিয়ে গেছিলাম, কারেন্টটাও চলে গেছে। বাইরে যখন আসি তো বৃষ্টি হচ্ছে, কি অদ্ভুত, কি শান্তি লাগছে। তাও একটু তো গরমটা কমবে, যাই বলো। যাই হোক, বিকালে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি। এত পরিমাণে বৃষ্টি হওয়ার পরও সেই গরম যেইকে সেই গরম একটুও কমেনি। তাও বৃষ্টি হয়েছে দেখে মনটা একটু ভালো লাগলো। আর আমাদের বাড়ির রান্নাঘর থেকে তো জল পড়ে, সে যে বৃষ্টি হোক না কেন। আর এখন কিন্তু আমি ঝাড় দিতে চলে এসেছি বিকালবেলায়। বৃষ্টি তো সেই কবে দুপুরে চলে গেছে। আর টিভিতে সিরিয়াল হচ্ছে, পুরোনো সিরিয়ালগুলো এখন রিপিট টেলিকাস্ট হয়। তো আমি যখন ছোট ছিলাম একটা সিরিয়াল কিন্তু খুবই ফেমাস ছিল, সেটা হচ্ছে কিন্তু ইষ্টি কুটুম সিরিয়াল, বাহা সিরিয়াল। তো ওই সিরিয়ালটাই এখন রিপিট টেলিকাস্ট দিচ্ছে, ওটা কিন্তু আমি দেখছি আর ঘর ঝাড় দিচ্ছি। তো এই যে দেখো, আপনি বাজার থেকে আজকে চাউমিন নিয়ে এসছে, আমার জন্য এগ চাউমিন আর ভাইয়ের জন্য চিকেন চাউমিন ভাইকে দিয়ে দিয়েছি। আর আজকে চাউমিনটা কোথা থেকে নিয়ে এসছে জানি না, চাউমিনটা অনেক সরু, বেশ জুসি চাউমিন। রাতে সোয়াবিন তরকারি হবে, কিন্তু আমি যে এই চাউমিনটা খেয়ে নেবো আর আমার খিদা পাবে না। আর এখন কিন্তু ঘড়ির কাটে 7:30 বাজে। খেয়ে দিয়ে রান্নাঘরে যাবো, মা রুটি করবে, রান্না করবে, তো মশলাপাতি সব পেস্ট করতে হবে। তো আমি এখন খেয়ে নিই। এতগুলা চাউমিন খেতে তো পারবো না মনে হচ্ছে, আবার রেখে খাবো। চলো, এই যে আমাদের বাড়ির নতুন আলনা, আর এই আয়নাটা আমার এত ভালো লাগে। বাড়িতে ড্রেসিং আয়না তো আছে, কিন্তু আমি যখনই এই পাশ দিয়ে যাই তখনই কিন্তু আমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকি। তো এখনও দাঁড়িয়েছি, মা ওইদিকে রুমে হিসাব নিকাশ করছে দোকানের। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো আমি এখনও ঘুমাইনি, মা ঘুমায়নি, বিছানা করা হয়নি, আমার বিছানাও হয়নি, মায়ের বিছানাও হয়নি। আর এই আলনাটা রাখা হয়েছে আমাদের ঠিক চাল ঘরে। এই যে আমাদের চাল ঘর, এই যে আমাদের গেট, আর এটা হচ্ছে মেন গেট। তারপর আমার রুমের অবস্থা না দেখানোই বেটার। আর এটা হচ্ছে মায়ের রুম, এটা হচ্ছে বাপি আর ভাই। আর তো চলো, এখন রাত 10টা মতো বাজে, আর আমি এখন মায়ের ঘরে বসছি। কেন বলো তো, সন্ধ্যাবেলায় তো চাউমিন খেয়ে নিয়েছিলাম, খিদা ছিল না, ওই জন্য মা আর সোয়াবিন তরকারিও রান্না করেনি, ভাইও খায়নি কিচ্ছু। জাস্ট বাপি দুধ রুটি খাবে রাতে, ওই কারণেই মা রুটি করেছিল। আর কিচ্ছু হয়নি রাতে আমাদের বাড়িতে। আর আমি এখন 1 কাপ চা করে এলাম, এই চাটা এখন খাবো, আর কিছু খাবো না। মানে তেমনভাবে ভারী খাবার খেতে একদম ইচ্ছে নেই। যাই হোক, এখন চাটা খেয়ে নিই, আর ব্লগটাও আর বাড়াবো না। প্রচুর ঘুম পাচ্ছে, চোখটা দেখতেই পাচ্ছ, এত ঘুম পেয়েছে যে কি বলবো। ঘুমিয়েই ছিলাম, উঠে চা করে এলাম। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো চলো, ব্লগটা আজকের মতো এই অবধি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু নেক্সট ব্লগে।